Good afternoon, everyone, and welcome back to my channel to another new vlog. গুড আফটারনুন, কারণ কি অনেক বাজে 12টা বেজে গেছে। শরীরটা একদম ভালো লাগছে না, মানে ভালো নেই আর কি, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, গলা শুনেই বুঝতে পারছো। বাড়িতেই আছি, এখনও বেরোইনি। মাথা ব্যথা করছে এক্সট্রিম, তোমাদেরকে বলছিলাম না 1-2 দিন থেকে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, হয়তো ওই জন্যই। আজকে তো পুরো গা হাত পা ব্যথা করছে। এই ওয়েদার চেঞ্জটাতে প্রত্যেকবার সর্দি লাগতেই হবে, ঠান্ডা লাগতেই হবে, মানে এভরিডে রুটিন হয়ে গেছে। আর আমার মানে প্রচণ্ড একদম শুশু করছে, নাক মাথা ব্যথা করছে, মাথা ভার হয়ে আছে পুরো। তো ব্রেকফাস্ট করে স্নান করিনি এখনও, স্নান টান করতে ইচ্ছেই করছে না। এই যে পোর্শনটা, এই মাথার পেছনটা এক্সট্রিম ব্যথা করছে। তো কালকে রাত্রে ফিরতেও একটু লেটই হয়েছে, যেরকম তোমরা দেখলে। যা মানে লেট হয়েছে মানে কি, নকশাল বাড়ি থেকে আসতেই এতটা সময় লেগে যায়, সেই জন্যই দেরি হয়ে গেছে, সেরকম লেট করিনি। অ্যাকচুয়ালি ঠান্ডাটা লাগে হলো বুঝতেও পারি না, এত গরম, সারাদিন রোদ উঠে থাকে এই সেই, এবার রাত্রিবেলা করে মনেও থাকে না। আমি তো একবারই দেখোই তোমরা, দুপুরবেলা বেরোই, একবারে রাত্রে বাড়ি ঢুকি, বাড়ি ঢুকতে ঢুকতে 8:30 9টা, কোনো দিন 9:15 এরকম হয়ে যায়। তো তখন স্কুটিতে আসার সময়, স্কুটি চালিয়ে যখন আসি, তখন অ্যাকচুয়াল ঠান্ডাটা লাগে। এবার ব্যাপারটা হচ্ছে যে কিছু ক্যারি করতেও ভুলে যাই, এত গরম থাকে সারাদিন, সো মনেও থাকে না। তো আজকে আমার খুব ডাউন লাগছে শরীরটা। তো আমি ওটাই স্টোরেও বললাম যে ঝুমা আছে, ও থাক, এখন আমি সিসিটিভিতে মনিটরিং করছি। শানুকে বললাম আজকে ডিসপ্যাচ আছে প্রচুর, কালকে থেকে 20 তারিখ অবধি একটু ডেলিভারি বন্ধ থাকবে, সো আজকে ডিসপ্যাচগুলো আমাকে করতেই হবে। তো শানুকে বললাম একটু ঝুমাকে হেল্প করে দিতে, কারণ কি আমার মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। দেখি সব ঠিক থাকলে অবভিয়াসলি বিকেলবেলা যাবো বুটিকে। হয়তো ঠিকই থাকবে, যেতে হবেই আমাকে, কারণ কি কিছু মানে কথা দেওয়া আছে কিছু লোককে, ওগুলো যেতেই হবে। আর কালকের লাইভের পরে আমি যে কোয়াড সেটটা পরেছিলাম রেডটা, তারপর থেকে এত বুকিং হয়েছে ওই কাপড়গুলোর, টাচউড, মানে তোমরা এত ভালোবেসেছো আমার কাপড় দিয়ে যে বানিয়েছি আমি ডিজাইনসগুলো, কুর্তাগুলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। ভালো লাগে যে তোমরা এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমার ভালোবাসো, কারণ কি এগুলো আমার পুরো নিজস্ব ক্রিয়েটিভিটি। এটা সাধারণত কোনো বুটিক হয়তো এখনও অবধি আমি জানি না করে কি না, কারণ আমি আমি চেষ্টা করি যেগুলো সিম্পলি ডেইলি লাইফে দরকার হয়, আমাদের এগুলো ডেইলি লাইফে দরকার। এই যে ধরো প্রত্যেক দিনের বেরোনো, প্রত্যেক দিনের অফিস যাওয়া, যারা টিচার, আমাকে যেমন একজন লিখেছেন কালকে, উনি আমার ফার্স্ট লাইভ দেখেছেন, উনি দেখিয়ে আমাকে মেসেজ করেছেন যে উনি এখানকার নয়, এখানে কলকাতার, উনি বলেছেন আমাকে যে আজকে প্রথম দেখলাম তোমার এই ক্রিয়েটিভিটিটা, এত ভালো লাগলো। উনি একজন স্কুল টিচার, তো আমাদের জন্য খুবই ভালো। সো থ্যাংক ইউ ফর দিস অ্যান্ড অল। তারপরে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তো উনি বলেছেন উনি ম্যাক্সি ড্রেস অ্যান্ড কোয়াডসেট কুর্তি হোয়াট এভার সবই উনি নেওয়ার ইচ্ছে আছে ওনার। তো যাই হোক, এগুলো শুনলেও ভালো লাগে। আর কিছুই না, ছোট ছোট জিনিস চেষ্টা করি ওরকম করে করার। তো জাস্ট ওটাই আর কি, ভালো লাগে শুনতেও। তো এমনিতে তো আমি আজকে ডাউন, আমি জানি না কতটুকু কী শ্যুট করতে পারবো, কী হবে। ব্লগটা শুরু তো করলাম সকাল থেকে, যে গুড মর্নিং, আমি যে হাতটা ফোনটা ধরে থাকবো আমি সেটাও পারছি না, আমার এত ঘাড় ফাড় দিয়ে ব্যথা হচ্ছে আজকে। সো দেখি কতটা কী শ্যুট করতে পারি, কীভাবে কী করতে পারি। তো সাংঘাতিক অবস্থা আমার হঠাৎ করে সকাল থেকে। সো চলো তাহলে ব্লগটাও শুরু করছি এইভাবেই। তো ছোটো হতে পারে কিন্তু কিছু তো দেবই, এতটুকু তোমাদেরকে প্রমিস করছি। আশা করছি তোমাদের গতকালের ব্লগটা খুব ভালো লাগবে, কারণ কি গতকালের ব্লগটার মধ্যে আমি মানে ফুল ফ্লেজেড ব্লগ অনেক দিন পরে করেছি আর কি। আমার চোখ মুখের অবস্থা কি পুরো
মানে ফুলে ডোল হয়ে আছে। মোটামুটি বুঝতে পেরেছিলাম যে শরীরটা খারাপ হতে চলছে। আর দেখো না কিরকম রেড হয়ে গেছি। আর তো তারপর এত শরীরটা খারাপ লাগছে দেখলাম তারপরে দুপুরবেলা একবার থার্মোমিটার দিয়ে মাপলাম, মেপে দেখলাম প্রায় 101 জ্বর। সো জ্বর চলে এসছে। আর কি ভাবিনি আমার সেরকম জ্বর ঠর হয় না সহজে। সো মা ফোন করেছিল, ওটাই মাকেও বললাম যে আমার তো কত বছর আগে যে লাস্ট ওরকম জ্বর হয়েছে আমার মনে পড়ে না, মানে এরকম সহজে জ্বর হয় না। সো এবার শরীরটা আর মানে দিচ্ছেই না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ব্যাক পেন হচ্ছে, মাথা ব্যথার ওষুধ খেয়েছি, প্যারাসিটামল খেলাম। তো আর দুপুরে কিছু খাইও নি, কারণ কি জ্বর হলে যেটা হয় আর কি, খেতে ইচ্ছে করে না একদম। সো খাইও নি আর উঠিও নি। এখন মোটামুটি প্রায় 5:30 মতো বাজে, 5:30 6টা মতো বাজে হবে। সো এবার শানু বলে গেছে বারে বারে যে কিছু একটা খেয়ে নিস, তো কিছু একটা খেতেই হবে, না হলে আরও উইক লাগবে। সো এখন আর ভাত খেতে তো এক ফোঁটাও ইচ্ছে করছে না। আর মাসি আজকে সব আমার ফেভারিট সব রান্না করেছিল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তারপরে হলো পাবদা মাছ, আলু ভাজা, কিন্তু মানে আমার একদম খেতে ইচ্ছে করলো না। সো খাইও নি। তো আমার মাসিকে এখন বলো একটু ম্যাগি বানিয়ে দিতে, আমাকে একটু ম্যাগি খাই, ঠান্ডা ঠান্ডা লাগলে ম্যাগি খেতে ভালোই লাগে। তাও যতই হোক আমি খুব একটা ম্যাগি মানে খাওয়ার লোক না। আর এই যে একজন বুঝু, আমার বুঝুটা, আমার ছোট্ট বুঝুটা, জানো তোমরা কি হয়েছে জানো? এই মাসে কি করেছি আমি, ওকে 2.5 months পর পরই আমি ডিওয়ার্মিং করাই আর কি, যেটা রুল। 3 months বলে বা 2.5 months এরকম আর কি, এটা রুল, তাই করাই। এই মাসে আমি একদম, এই মাসে ওর ডেট ছিল, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে, একদম না, মনেই নেই। তারপর হঠাৎ মনে পড়লো মামাম মামাম দুষ্টু করে না। তো এবার মাথা থেকে বেরিয়ে গেছে। তো আজকে শানুকে বললাম ওষুধটা নিয়ে আসতে, তো ওষুধটা দুপুরবেলা নিয়ে এসছে, রাত্রে আবার ওটা খাওয়াবো। সেই জন্য এত চাটছে, লিক করছে, হয়তো এরকম করে না, ওই জন্য বকা খাচ্ছে সমানে। তো কিন্তু এদিকে তো ওর তো দোষ নেই, এটা তো আমি ভুলে গেছি। এই হচ্ছে ব্যাপার। আর এখন একটু ম্যাগি খাবো, আমি ফিলিং বেটার নাও, অনেকটা ঠিক আছে। দাও মানে জ্বরটা না আসলেই হলো, কিন্তু চোখগুলোর ওপরগুলো এক্সট্রিম ব্যথা করছে, এগুলো মানে চোরে টিপলে আরাম লাগছে মনে হচ্ছে। তো অনেকক্ষণ পরে মাসি ম্যাগি বানিয়ে দিল, খাচ্ছি। জাস্ট ম্যাগিটাকে বললাম একটু সিদ্ধ করে বাটার দিয়ে ভেজে দিতে, ওটাই খাচ্ছি। আর আমার এটা খেতে খুবই ভালো লাগে। আমার ছোট ছেলেটাকে চেনো? আজকে আমার চলিকালা বইসে, তো ওই জন্য আমার কাছে বসে বসে আসে, ওই যে আমাকে আদৌ করছি গো, আদৌ করছি। গুড বাবা, ওলি বাবা, সবাই শুধু তোমাকে হাই তুলতেই থাকে মামা, কিন্তু শুধু হাই তোলো গো। এটা কার চুনে মুখটা, কার এটা, কার এটা? পেঙ্গুনি আজবা, যাও পেঙ্গুনি আজ। মোটামুটি ওই 6:30 মতো বাজে, বাধ্য হয়ে রেডি হলাম, যাচ্ছি বুটিকে। দুজন কাস্টমার অ্যাকচুয়ালি আসবে, তারা আমাকে ছাড়া নিতে চাইছে না, সো যেতেই হবে। ওয়ার্ক কাম ফার্স্ট, হেলথও কাম ফার্স্ট অবভিয়াসলি, কিন্তু ওটাও করতে হবে আর কি। সো এখন বেরোচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি। দেখো কি নিয়ে এসছে আমি, শানু, শুধু ছিল কিনা শানু শুধু কেন এখানে নিয়ে আসছো? উঠে বসেছে, আরেকজন এখানকার নিয়ে আসুন না, তো ওটা ওখানে ছিল তো। হ্যাঁ, ও তত্ত্বস্থ যে ও জানে যে শানু এটা ওই ঝুড়িতে ছিল, কেন নিয়ে আসছো? এদিকে তাকাও, এটা কেন নিয়ে আসছো? দেখো সবাই দেখো, তুমি এটা কেন নিয়ে আসছো ওখান থেকে? এটা ওখানে ছিল, ওখানেই থাকবে, আমি নিয়ে নেবো এখন। আয়, কোথাও যাবে না, এদিকে আসো, এদিকে আবার আসে। বসো এখানে, আমার দিকে 5 মিনিট দিয়ে না, এদিকে বসো, এদিকে আসো।
দূরে, যত দূরে বসা এটা যায়। ওখানে ছিল, ওখানেই থাকবে। একটা খেলনা শুধু তুই শুধু হাত দে না, একবারই দেখ হবে। দেখ দেখ, হাতটা সরা, পাটা সরা। আমাকে একদম ইসে করাবে না। ওই যে, সরে যাও। না, এটাকে সরাও। আয়, এটা এখানে ছিল না। পিঙ্গু খালি তুমি এখন পাবে, এখন টুইটি পাবে না তুমি। টুইটিকে ছেড়ে দাও, চলো। এটা কিন্তু ওখানে ছিল, কিন্তু এটা কেন এখানে এসছে? এখন এটা খেলা যাবে না, এটা খেলা নিয়ে তোমাদেরকে আমি দেখাই ওর জানিস কি করে? আয়। আমি ওই ঘরে গেস্ট রুমে গেলেই ওই ওই যেখানে ওর পুতুল থাকে ওখানে এরকম করে বসে উপরে তাকিয়ে থাকবে। ও জানে এটা আর কেউ দেয় না, শুধু আমি দেই। নিয়ে এসছে, দেখাই তোমাদের, ধরো ওর খেলনা কোথায় থাকে সব। ওর খেলনা থাকে হচ্ছে এই যে, সব ওর খেলনা এই বাস্কেটটার মধ্যে থাকে। এবার প্রত্যেক সময় আমি তো এই রুমে যখনই ওর সাথে আসি, এখানটায় আসবে আর এসে ঢুকিয়ে রাখবে, ওখানটায় বসে থাকবে। এই যে দেখো, মামা কি হয়েছে? মামা শানু নিয়ে নিচ্ছে, তুমি দেবে না, তুমি দেবে না। পেঙ্গু কই? পেঙ্গুটা কই? এই 15 মিনিটস আগে এলাম বাড়ি, আর এখন একদম ঠিক আছে, আই এম ফাইন। কাজকর্ম করে অ্যাটলিস্ট ভালো হয়েছে বেরিয়েছি একটু, নাহলে আরও ঘরে বসে বসে আরও শরীর খারাপ লাগছিলো। জাস্ট চোখের ওপরটা ব্যথা, মানে আমি চশমা পরে বেরোতে যাচ্ছিলাম, চশমা পরতে পারলাম না, এই জায়গাটা পুরো ব্যথা করছে। তারপরে আবার সেই লেন্স পরেই বেরোলাম। এখনও জামা কাপড় ছাড়িনি, জাস্ট একটু ফ্রেশ হবো এখন। ফ্রেশ হয়ে আজকে দুপুরে যে খাবারগুলো ছিল রাত্রে ওগুলো খেতে হবে আমাকে, সো ওটাই খাবো। এই যে গুল্লু এই ওষুধটা খায় ডিওয়ার্মিংয়ের জন্য, ড্রনটল। আগা করেই এটা খায়, এই যে বসে আছে এখন ওষুধ খাওয়ার জন্য। আর ও খুব গুড বয়, একবারে ওষুধ খেয়ে নেয়, তাই না মাম্মা? গুড বয় না তুমি? আসো ওষুধ খাই, আসো আমার কাছে আসো। ওই যে দেখো, সুন্দর ওষুধ খেতে চলে আসবে এখন। বসে যাও, ওষুধ খেতে বসো, কাম। আজকের ব্লগে তেমন কিছুই ছিল না, যেহেতু বাড়িতেই ছিলাম, শরীরটাও ভালো ছিল না। তো চলো ব্লগটা এখানেই শেষ করি। এখনও পুরো আমি ঘুমিয়েই পড়েছিলাম, তো শানু ডেকে ওঠালো আমাকে। সো চলো, আর মনে পড়লো ব্লগটাও শেষ করিনি। তো দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন বাই।